আল্লাহর পক্ষ থেকে তাকে ভালো দান করে। আলহামদুলিল্লাহ। তাহলে রমজান মাসে 2 নাম্বার আমল কি? লা ইলাহা। তাহলে রমজান মাসে 2 নাম্বার আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার শিখতে আবার কি 1 নাম্বার ভুলে গেছি? না। 1 নাম্বার কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি সুন্দর আমল! কি আমল করলে আপনি নাজাত পেয়ে যাবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা নবী পাকের রওজা মোবারক থেকে আপনার এই কালেমার আওয়াজ, আপনার এই কালেমার জিকির, আপনার এই আমল তিনি রওজা মোবারক থেকে শুনতেছেন। তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, মদিনা নবীজি রওজা মোবারকে যখন পৌঁছে গেলাম, নবীজি রওজা মোবারকে যখন সালাম দেওয়া শুরু করলাম, নবীজি রওজা মোবারকের গ্রিলের সামনে যখন দেখতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনালী কালার দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই গ্রিল দিয়ে যখন নবীজি রওজা মোবারকে সালাম দেওয়ার আল্লাহ তাআলা সুযোগ তৈরি করে দিলেন, মনে হচ্ছিল প্রিয় নবীজি ওই রওজা মোবারক থেকে তিনি যেন জিন্দা অবস্থায় যেরকম সালাম দিলে সালামের জবাব পাওয়া যায়, প্রিয় নবীজি ওই সবুজ গম্বুজের নিচে বলে এরকম রওজা মোবারক থেকে যেন আমার সালামের জবাব দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম, ও আমার উম্মত, তোমার সালামকে আমি গ্রহণ করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীজির মহব্বত যার দিলের ভিতরে তৈরি হয়ে যাবে, ওই ব্যক্তি আর বিছানায় ঘুমাইতে পারবে না। ইয়া হাবিবে কাম তানামু আজাবাল লিল মুহিব্বি লা ইয়ানামু, কুম কুম ইয়া হাবিবে কাম তানামু ওয়ান নাজমু ওয়াশ শাজারু লা ইয়ানামু, কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানামু। ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুমায়ো না, আসমান ও জমিন ঘুমায়ো না, তুমি কেন ঘুমাও? ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুমায়ো না আর বৃক্ষ তরুলতা ঘুমায় না, তুমি কেন ঘুমাও? ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুমায়ো না আর চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি কেন ঘুমাও? কথা বলেন ঠিক কিনা? ঠিক। ও বাবা, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের খাদেমা হয়ে গেলেন, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। ওই মসজিদের ইমাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম
মরিয়ম আলাইহিস সালামের খালু তিনি হলেন নবী, আর নবী হলেন ওই মসজিদের ইমাম। ওই মসজিদে মরিয়ম আলাইহিস সালাম দেখাশোনা করেন, মাজিয়াগুলি মুছা দেন, ঝাড়ু দেন, পরিপাটি করেন, বিছানাগুলি বিছাইয়া দেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম ওই ছোট্ট মরিয়ম তিনি হারায়া যাবেন, তাকে কে দেখাশোনা করবে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলে এরকম দিনের দাওয়াত নিয়ে তাবলিগে চলে যাবেন, কালেমা প্রচার করবে, আল্লাহর বাণী প্রচার করবে, দ্বীন প্রচার করবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে। এইজন্য মরিয়ম যদি কোথায় হারায়া যায়, মরিয়মকে যদি কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলে, মরিয়ম যদি এরকম কষ্ট পায়, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য মরিয়ম আলাইহিস সালামকে কামরার ভিতরে রেখে বাহির পাশে তালাবদ্ধ করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দ্বীন প্রচার করতে করতে বহু দূর তিনি চলে গেলেন। বলে এরকম তিনি সকালে রওনা হয়ে গেলেন, সন্ধ্যায় ফিরে আসবেন, কিন্তু আসতে পারে নাই। আবারও রাত্রি চলে গেল, পরের দিন আসবে, আসতে পারে নাই। আবারও রাত্রি চলে গেল, তারপরের দিন আসবে, আসতে পারে নাই। এইবারে করে 3 দিন 3 রাত যখন গত হয়ে গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন প্রচার করে তিনি যখন রওনা হয়ে গেলেন, মসজিদের দিকে চলে আসলেন। আসার পর চিন্তা করতেছে, আমি তো একটা বড় ভুল করে ফেললাম, আমি তো আল্লাহ তাআলার কাছে একটা জবাবদিহির মধ্যে পড়ে গেলাম। আমার জিম্মায়, আমার হাওলায় হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আমি ঘরের ভিতরে রেখে তালাবদ্ধ করে দিয়ে এসেছি। তাহলে 3 দিন 3 রাতের ভিতরে মরিয়ম তো উপবাস না খায় মৃত্যুবরণ করলো, তাহলে আমি নবী আল্লাহর দরবারে কি জবাব দেব? কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই চিন্তা ভাবনা করতে করতে তিনি যখন আসতেছিলেন, আসার পর যখন মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে যখন তিনি তালা খুললেন, তালা খোলার পরে যখন শিকলটা বলে এরকম হ্যাজবলটা সরাইয়া দিল, দরজার পাটটা যখন খুলে গেল, দেওয়ার পরে দেখতেছে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা যেন জান্নাতের বাগানের ভিতরে বসে আছে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে। বলে এরকম তার সামনে অসংখ্য ফলমূল হাজির হয়ে গেছে। এইবার হযরতে জাকারিয়া জিজ্ঞাসা করে, মা, ওগো মরিয়ম, আমি তোমার কথা ভুলে গিয়েছিলাম, আল্লাহর দ্বীন প্রচার করতে চলে বহুদূর গিয়েছিলাম। মরিয়ম গো, তোমার খোঁজ খবর আমি রাখতে পারি নাই, তোমাকে আমি খাবার পৌঁছাইতে পারি নাই, তোমার সেবা আমি করতে পারি নাই। ওগো মরিয়ম, তুমি কষ্ট পেয়েছো নাকি? এইবার হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন, ওগো আমার খালু জাকারিয়া আলাইহিস সালাম, আপনি আমার কথা ভুলে যেতে পারেন, কিন্তু আমার আল্লাহ তিনি আমাকে ভুলে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, এলাকার ভিতরে এমন ধৈর্যশীল, এমন ধার্মিক, এমন ইবাদতকারী, এমন আমলকারী, এমন তাকওয়াপূর্ণ মহিলা, ও মা, আপনি যদি হযরতে মরিয়ম আলাইহিস সালামের মতো আল্লাহমুখী হয়ে যান, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যান, মহান আল্লাহর দরবারে যদি আপনি ইবাদত করতে থাকেন, প্রার্থনা করতে থাকেন, দোয়া করতে থাকেন, নামাজ পড়তে থাকেন, রমজান মাসে রোজা রাখতে থাকেন, আপনার দোয়া মরিয়ম আলাইহিস সালামের মতো আজও আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। হযরতে মরিয়মকে বললেন, মরিয়ম, এই যে তুমি 3 দিন তালাবদ্ধ অবস্থায় ছিলা, মরিয়ম গো, তুমি কি খেয়ে বেঁচে থাকলা? 3 দিন তো উপবাস না, অনাহারে তুমি বাঁচতে পারো না। বলে এরকম বলতেছে, গো আল্লাহর নবীজি, এই 3 দিনে যতগুলা সন্ধ্যা এসেছিল, প্রত্যেক সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে আমাকে খানা পৌঁছানো হইতো। সুবহানাল্লাহ। কি খানা বাবা?
জান্নাতি খানা, জান্নাতি খানা। আল্লাহ তাআলার জান্নাত থেকে আমার কাছে ফেরেশতাদের মাধ্যমে আমার এই কামরার ভিতরে আল্লাহ তাআলা গায়েব তিনি আমার খানা পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মরিয়ম, তোমার সামনে যে খানাগুলো আমি দেখতেছি, এই ফলগুলা এই এলাকায় এখন কোথাও পাওয়া যাবে না। অমৌসুমিক ফল তোমার সামনে হাজির হয়েছে। এই খানাগুলি, এই খাদ্যগুলি, ফলমূলগুলি এখন পাওয়া যায় না। আমাদের এলাকায় কিছু ফল আছে সিজন ছাড়া হয় না, কথা বলেন? সিজন হলে আসে, তাছাড়া আসে না। এই অমৌসুমিক ফলগুলি আমি তোমার সামনে সারি সারিবদ্ধ বলে এরকম এত সুন্দর সাজানো আমি দেখতেছি। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যদি মৌসুমে এই আল্লাহর কুদরতি কায়দায়, আল্লাহ তাআলার কুদরত থেকে, জান্নাত থেকে যদি তোমার কাছে বলে এরকম জান্নাতের ফল তোমাকে যদি এই কামরার ভিতরে প্রবেশ করায় দিতে পারেন, তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যদি রিজিক তোমার কাছে আল্লাহ তাআলা পৌঁছায় দিতে পারে। এইবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্না শুরু করলেন, রব্বুল আলামিন, আমি বার্ধক্য হয়ে গেছি, এ পর্যন্ত আমার কোনো ছেলে মেয়ে হলো না, আমার কোনো সন্তানাদি হলো না, আমার স্ত্রী গর্ভবতী হলো না, আমি তো ও বাবা ডাক শুনতে পারলাম না। আল্লাহ, হযরত মরিয়মকে যদি আপনি অমৌসুমিক ফল যদি এই অসময় যদি দিতে পারেন, আল্লাহ, মরিয়মের সামনে থাকা ফল দেখে আমার আপনার প্রতি আগ্রহ সৃষ্টি হইল, আপনার প্রতি আমার ঈমানটা আরো তাজা হয়ে গেল, আপনার প্রতি আমার ঈমানটা আরো বেড়ে গেল, আরো বিশ্বাস হয়ে গেল। আল্লাহ, মরিয়মকে যদি আপনি জান্নাত থেকে এই কামরার ভিতরে ফল পৌঁছায় দিতে পারেন, আল্লাহ, আমি বার্ধক্য হয়েছি, আমার স্ত্রীও বার্ধক্য হয়েছে, হইলেই হবে কি, আপনি যদি ইচ্ছা করেন, আপনি যদি দয়া করেন, আপনি যদি রহম করেন, আপনি যদি কবুল করেন, তাহলে এখনো আমাদের স্বামী স্ত্রীর মাধ্যমে এখনো আপনি আমাদেরকে একটা সন্তান আপনি দান করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মরিয়ম আলাইহিস সালামের ফলমূল দেখে আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে দোয়া করছিল। এইজন্য সিজদায় দোয়া কবুল হয়। বাবা, কোথায় দোয়া কবুল হয়? সিজদায়। ও বাবা, বলতেছিলাম মদিনা নবীজি রওজা মোবারক, ওই রওজা মোবারকের পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাতের ভিতরে আপনি যখন এরকম নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে যখন আপনি সিজদায় চলে যাবেন, ওই সিজদায় যায় আপনি দোয়া করবেন। রিয়াজুল জান্নাতে হাত তুলে দোয়া করা নয়, রিয়াজুল জান্নাতের ভিতরে সিজদায় গিয়ে দোয়া করতে হয়। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে আপনি দু হাত তুলে যেভাবে মোনাজাত করেন, ওই কথাগুলা সিজদার মাধ্যমে আপনি বলতে থাকবেন, দোয়া করতে থাকবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলি আপনি সিজদায় বলতে থাকবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বাবা, এই জন্য আমাদের সামনে পবিত্র রমজান মাস, এই মাসকে গ্রহণ করতে হবে রহমতের মাস,
এই মাস হলো বরকতের মাস, এই মাস হলো শান্তির মাস। এই রমজান মাসে রোজা রাখতে হবে, আর ইফতারির সময় দোয়া করতে হবে, ইফতারির সময় মতো যথা টাইমে করতে হবে। তাহলে রমজান মাসে 4টা আমল করতে হবে। 2টা আমল বলেছি আর 2টা বলি নাই। 2 নাম্বার বলে এরকম, আমরা যখন এই কালেমা যখন বলতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রমজান মাসে বেশি বেশি কালেমা পড়তে হবে। 3 নাম্বার আমল হলো আল্লাহুম্মা জিরনা মিনান নার, হে আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্তি দিয়ে দেন। রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। রমজান মাসে জাহান্নামের দরজা খুলে দেয়, বন্ধ, আর জান্নাতের দরজা খোলা। এজন্য রমজানের মর্যাদার খাতিরে সমস্ত কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলতে হবে আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহ 7 জাহান্নাম থেকে আপনার কাছে আমরা মুক্তি চাই, পানা চাই। ওই জাহান্নামের দরজা খোলার পরে যেন আমার জন্য খোলা হয় না, আল্লাহ আপনি চিরতরে আমার জন্য জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। ওই জাহান্নাম এত কঠিন জাহান্নাম, ওই জাহান্নাম এত বড় ভয়াবহ, এত বড় আযাবের জায়গা, এত বড় শাস্তির জায়গা। জাহান্নামের 70,000 শিকল পরানো থাকবে, প্রত্যেক শিকলের সাথে 70,000 ফেরেশতা ধরে থাকবে। ওই জাহান্নামের আগুন যখন বলে এরকম প্রজ্বলিত করা হবে, জাহান্নামের আগুন যখন এরকম বাড়তে থাকবে, জাহান্নামের অগ্নি শিখা ওই জাহান্নামের দরজা জ্বালানার ফাঁক দিয়া যখন জাহান্নামের আগুনগুলি ঝিলিক মারতে থাকবে, জাহান্নামের আগুনের জিহ্বা হবে। কি হবে বাবা? জিহ্বা। জাহান্নামের আগুনের জিহ্বা হবে। ওই জাহান্নামী পাপী মানুষগুলি যত দূরেই থাক না কেন, জাহান্নামের আগুনের জিহ্বা তাদেরকে এইভাবে করে কাছে জড়া নিয়ে আসবে। জাহান্নামের আগুন জিহ্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে বাবা। এই লম্বা জিহ্বা দিয়া তাদেরকে সবাইকে টেনে নিয়া ওই জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। বড় কঠিন জায়গা জাহান্নাম। এই জাহান্নাম যখন এরকম ঢুকাইয়া দিবে, দেওয়ার পরে আল্লাহ পাক বলবে, ও জাহান্নাম তোমার কি উদু পূর্ণ হয়েছে? এই যে মানুষগুলি পাপিষ্ঠদেরকে তোমার ভিতরে যে খাদ্য হিসাবে দিলাম, তুমি যে হাহা করেছিলা, তোমার ক্ষুধা লেগেছিল, এই পাপিষ্ঠ মানুষ যারা রমজান মাস পাওয়ার পরে দিনের বেলায় খাওয়া নিয়ে ব্যস্ত ছিল, এমন মানুষ আছে কি নাই বাবা? কথা বলেন। রমজান মাসে একজন সুস্থ মানুষ তারপরও রোজা না রেখে যারা খাবার নিয়ে ব্যস্ত ছিল, বলে এরকম ওই মানুষগুলাকে আসলে সুস্থ মানুষ যারা, তারা কি তাদের খাদ্যটা কি ওই সময়ের জন্য হালাল করা হয়েছিল না হারাম করে দেওয়া ছিল? যারা সুস্থ অবস্থায় বলে এরকম তাদের শারীরিক কোনো অসুবিধা নাই, বলে এরকম এরপরেও তারা দিনের বেলায় বলে এরকম খাবার নিয়ে ব্যস্ত ছিল, ওই লোকগুলা রোজা না রাখার কারণে জাহান্নামের উপযোগী হয়ে গেল। ইফতারি না করার কারণে জাহান্নামের উপযুক্তি হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে গেল। যাকাত আদায় না করার কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে গেল। হজ না করার কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে গেল। হালাল খাবারের সংগ্রহ না করে হারাম সংগ্রহ করে খেয়েছিল, সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, নিন্দা করেছিল, চগলখড়ি করেছিল, পর নিন্দা করেছিল, গীবত করেছিল, জেনা করেছিল, এইভাবে অন্যায় অপচার করেছিল, পাপিষ্ঠ কাজ করেছিল। এই কারণে জাহান্নামের আগুনের জিহ্বা তাদেরকে টেনে নিয়ে জাহান্নামের পেটের ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহ
আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নাম, তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে? জাহান্নাম বলবে, না, হয় নাই, হয় নাই। এরপরে পাহাড় নিয়ে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, এত বড় বড় পাহাড়। ও বাবা, পৃথিবীর বিভিন্ন দেশে এত বড় বড় পাহাড়, তার মধ্যে সৌদি আরবে আল্লাহ তাআলা যত পাহাড় বানাইছে বাবা, পাথরের পাহাড়, বিশাল বিশাল পাহাড়, কত কিলোমিটার পর্যন্ত একটা করে পাহাড়ের দৈর্ঘ্য, প্রস্থ, লম্বা, উঁচু বাবা। এক একটা পাহাড় বলে এরকম বড় বড় পাথর, এমন ভাবে ঢালাই করা বাবা পাথর। এই পাহাড়গুলি যখন ওই জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে, করার পর আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম, তোমার কি ক্ষুধা নিবারণ হয়েছে? এইবার জাহান্নাম বলবে, রব্বুল আলামিন, আমার এখনো পেটটা ভরে নাই, তৃপ্তি হতে পারে নাই। এরপর আল্লাহ রব্বুল আলামিন বা পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে জাহান্নামের পেটের ভিতরে যখন ঠাসা মারবে, মারার সাথে সাথে জাহান্নাম চিৎকার দিয়া বলবে, রব্বুল আলামিন, এখন আমার উদর পূর্ণ হয়ে গেছে, আমার আর কোনো চাহিদা নাই। এরপর আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, জাহান্নামের দরজা জানালা তালাবদ্ধ করে দাও, এদেরকে সেদ্ধ করা শুরু করে দাও। ওই জাহান্নামের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে, ওই পাপিষ্ঠ মানুষগুলি সিদ্ধ হইতে থাকবে, চামড়াগুলি খুলে পড়বে, গোস্তগুলি খুলে পড়বে, আবারও তার চামড়া পূর্ণ হয়ে যাবে, আবারও গোস্তগুলি জোড়া লেগে যাবে, আবারও খসে খসে পড়তে থাকবে, আবারও এরকম গোস্ত গায়ে লাগবে, আবারও চামড়া সুন্দর হয়ে যাবে, আবারও পড়া শুরু হয়ে যাবে, আবারও তার চামড়া খুলে যাবে, আবারও গোস্তগুলি খুলে পড়বে বাবা। এভাবে করে জাহান্নামের ভিতরে আযাব দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। যেই জাহান্নামের কথা শুনে পাহাড় কাঁদে, জাহান্নামের কথা শুনে পাথর কাঁদে বাবা। কক্সবাজারে যাবেন, দেখবেন পাহাড় ঝরে ঝরে পানি পড়তেছে। আসলে কি বাবা, এটা কি পানি তামসা দেখার জন্য পড়তেছে? না না, আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা নেওয়ার জন্য দেখাইতেছে। এ মানুষ, শোনো শোনো, এই জাহান্নামের কথা শুনিয়া পাহাড় কান্দে কান্দে পানি দিয়া স্রোত বইতেছে, আর আমরা এটাকে তামসা করার জন্য দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? আসলে এটা তামসার জন্য নয়, এইটা মানুষকে দেখানোর জন্য। বান্দা, সাবধান হও, সাবধান হও, এই কঠিন জাহান্নামের ভয়ে পাথরগুলি কেঁদে কেঁদে পানির স্রোত বয়া দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত কঠিন জায়গা হবে, কত কঠিন আযাব হবে। বাবা, এই জন্য রোজার দ্বারা মানুষের ঈমান তৈরি হবে, আমল তৈরি হবে, মুমিন হবে, মুত্তাকি হবে, তাকওয়া অর্জন হবে, পরহেজগার হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক বাবা। 4 নাম্বার আমল বলতেছি। 4 নাম্বার আমল হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজওয়াকাল জান্নাতুল ফিরদাউস। এটা হলো 4 নাম্বার আমল। রমজান মাসে 4টা আমল, তার 4 নাম্বারটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজওয়াকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজওয়াকাল জান্নাতুল ফিরদাউস। বাবা, ওই জান্নাত, দুনিয়াতে যারা রোজা রেখেছিলেন, যারা নামাজ পড়েছিলেন, হজ করেছিলেন, যাকাত দিয়েছিলেন, হালাল খেয়েছিলেন, বলে এরকম যারা পরার অন্যায় করেন নাই, মানুষের ক্ষতি করেন নাই, বিভূত করেন নাই, চগলখড়ি করেন নাই, অহংকার করেন নাই, হিংসা করেন নাই, বিদ্বেষ করেন নাই, মামলা মোকদ্দমা করেন নাই, শুধু শান্তি আর শান্তি নিয়েছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন, তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে জান্নাত। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত তাদের জন্য তৈরি করা হয়েছে। জান্নাতের ভিতরে থাকবে মধুর নহর,
জান্নাতের ভিতরে থাকবে বলে এরকম দুধের নহর, জান্নাতের ভিতরে থাকবে মিষ্টি পানির নহর, বলে এরকম জান্নাতের ভিতরে থাকবে বলে এরকম সুস্বাদু মদের নহর। এই 4 প্রকারের নহর থাকবে। তাদের মনে যতটুকু যেটা পরিমাণ খেতে চাবে তারা খাবে, তাদের কোনো নিষেধ হবে না, তাদের খাবার কোনোদিন কমতি হবে না, তাদের খাবার কখনো শেষ হবে না। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের, রোজা আদায়কারী বান্দাদের, নামাজীদের জন্য, আমলকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এত সুন্দর সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছিলেন। আল্লাহ তাআলা বলে এরকম বলবে, এ বান্দা, রমজান মাসে যারা দিনের বেলায় খাওয়া নিয়ে ব্যস্ত ছিল তখন তোমরা আমার উপরে সবুর করেছিলা। রোজাদাররা কি করে? সবুর করে, তাই না? খাবার সামনে আছে কিন্তু খাচ্ছে না, কি বলেন? আল্লাহ তাআলার উপরে সবুর করেছিলা। বান্দা, এই রোজা শুধু তুমি আমার জন্য রেখেছিলা। সমস্ত আমলের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে দান করার জন্য অনুমতি দিবে। আর রোজার পুরস্কার আল্লাহ স্বয়ং তিনি নিজেই বান্দার হাতে দান করবে। সুবহানাল্লাহ, আরো জোর বলেন সুবহানাল্লাহ। রোজার পুরস্কার কোনো ফেরেশতা দিয়ে দিবে না, রোজার পুরস্কার আল্লাহ স্বয়ং নিজে তিনি বান্দার হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যারা রোজা থাকবে তাদের জন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2টা সময় তৃপ্তি হবে। একটা হলো রোজাদার ব্যক্তি যখন ইফতারকে সামনে নিয়ে অপেক্ষা করতে থাকে, এই সময় যে সবুরটা আসে, সারা দিনের যে হারা খারা, কি খাই কি খাই কি খাই, খালি খাবারই মনে চায়, কিন্তু ইফতারি যখন সামনে নিয়ে বসে যাবেন তখন কিন্তু আর খাই খাই আর মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি ইফতারি সামনে রাখিয়া যখন সবুর করতেছেন, সারাদিন তো সবুর করছেন, এরপরে খাবারটা যখন সামনে তখনও খাইতেছেন না, এটা বড় সবুরের পরিচয় হলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি গুলিকে তোমরা আমাকে তৈরি করতে নিষেধ করেছিলা, দেখো আমারও খায় না, আমার হুকুম হবে, আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান হবে তখন রোজাদার ব্যক্তি ওই ইফতারি যখন সামনে নেবে, এটা হলো একটা আল্লাহর সাথে বান্দার একটা তৃপ্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদার বান্দার একটা তৃপ্তি কখন হবে? ইফতারি সময়। আর 2 নাম্বার তৃপ্তি হবে, 2 নাম্বার তৃপ্তি হবে বান্দা, রোজাদার বান্দা বান্দি যারা হবে, মহান আল্লাহ তাআলার সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের রাসূল? জোরে, কোথায় রইলেন প্রাণের রাসূল? আমাদের কি সারিয়া আপনি বিনে কি লাভ হবে, আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা।
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তাহলে রমজান মাসে বলে এরকম আমলের প্রত্যেক আমলের দাম 70 গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ বলি তাহলে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহর সওয়াব হবে। রমজান মাসে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় যদি দান করি তাহলে অন্য মাসের 70 টাকার সমান সওয়াব হয়ে যাবে। রমজান মাসে যদি একবার কোরআন খতম করতে পারি অন্য মাসে 70 বার কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। রমজান মাসে 1 রাকাত নফল নামাজ পড়লে 1 রাকাত ফরজ নামাজ আদায়ের সমান সওয়াব হবে। আর 1 রাকাত কি পড়া যায়? ফরজ নামাজ পড়া যায়। অন্য মাসের 70 রাকাত ফরজ নামাজের সমান সওয়াব হবে। আমার মা বোনেরা শুরু করেছি। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নারী না পুরুষ? নারী। কোরআন শরীফের 114টা সূরা, তার মধ্যে সূরা মরিয়ম নামে একটা সূরা। তাহলে এই মরিয়ম পুরুষ না নারী? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনাকে ইফতারি বানায় দিবে কে? নারী। পুরুষ না নারী? সেহরি কে বানায় দিবে? নারী। মাশাআল্লাহ, দেখছেন? আল্লাহু আকবার। তাদের উপরে রাগ হওয়া যাবে না, তাদের উপরে গালি দেওয়া যাবে না, তাদেরকে অত্যাচার করা যাবে না, তাদেরকে নির্যাতন করা যাবে না, তাদের কখনো মনে কষ্ট দেওয়া যাবে না। শুধু আনন্দ, শুধু ভালোবাসা, মহব্বত দিয়েই আপনার ঘরটাকে সুন্দর করে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মরিয়ম আলাইহিস সালামের জান্নাতের ফল দেখে নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল। এজন্য কোন ঘরের মহিলা কারো স্ত্রী যদি নেককার হয়ে যায়, ওই নেক স্ত্রীর দোয়ার বিনিময়ে স্বামীও দিনদারি হয়ে যায়, নামাজি হয়ে যায়। এজন্য মায়েদের দোয়া বেশি বেশি কবুল হয়। আপনার ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ, এই পবিত্র রমজান মাসে যেন আমরা স্বামী স্ত্রী রোজা রাখতে পারি, আমাদের ছেলে মেয়েগুলি যেন রোজাদার হয়ে যায়, আমরা যেন একসঙ্গে পরিবারের সবাই বসে ইফতারি করতে পারি। ইফতারের সময় কমসে কম 3 বার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার ইফতারের মুহূর্তে দোয়া কবুল হতে থাকবে। এজন্য ইফতারি সামনে রেখে স্বামী, ছেলে, মেয়ে, স্ত্রী তাদেরকে আপন আপন জন মা যার পরিবারে মা আছে, রহমতের ভান্ডার আছে। সুবহানাল্লাহ। আমরা মাকে দেখে ভয় করে মার আড়ালে আপেল কমলা নিয়ে এসে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দেই। মা দেখলে আবার একটা দেওয়া লাগবে, এরকম আছে কি নাই? বাবা, ওই মা হলো রহমতের ভান্ডার, আর সেটাকে আপনি এড়াইয়া নিয়ে এসে ফ্রিজে রেখে দিলেন। আর মায়ের মনে চাইছে এখন আপনি খাওয়াবেন 3 দিন পর। এটা কি করা যাবে? না। তাহলে মাকেও আপনার ইফতারের ভাগা, ইফতারের সামিলে রাখতে হবে, সেহরির সামিলে রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দিবে, আপনার সম্মান বাড়ায় দিবে, আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার ঋণ দ্বারা থাকলে মুক্তি হবে, আপনার জেল হাজত হলে আল্লাহ তাআলা মুক্তি করে দিবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া বড় কঠিন দোয়া। মায়ের দোয়া কখনো বিফলে যায় না। মায়ের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার আরশে আজিমে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। অনেকের মা নাই, অনেকের আব্বা নাই। এই যে নজরুল ভাই যে এই দোয়ার আয়োজনটা করছে, এই সাথে আমরা যদি একটু সহযোগিতা করি, একটু যদি সামিল হই, যে কোন মা আছেন, কোন বাবা আছেন যে নজরুল ভাইয়ের এই দোয়ার সাথে আজকে প্রধান বক্তা এখন দোয়া করবে, আমি একটু আমার মার জন্য, আমার আব্বার জন্য, আমার ছেলে মেয়ের জন্য, বিদেশে আছেন তারা যেন ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, ছেলে মেয়েদের সামনে পরীক্ষা আছে, মনের অনেক কিছু আশা থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কে আছেন যে এই দোয়া কবুলের মুহূর্তে, এই মুহূর্তে ইনশাল্লাহ যে আমি 1000 টাকা দিলাম, এটা কোনো ব্যাপার নয়। 1000 টাকার একটা নোট আপনি যদি দেন, এই মুহূর্তে দোয়া কবুল হবে। আমরা সবাই মিলে দোয়া করব। সোনার মদিনায় দয়ার নবী, রহমতের নবী, দুজাহানের নবী, শাফায়াতের কান্ডারি, যিনি প্রিয় নবী, আমাদেরকে শাফায়াত করিবেন, আমাদের জন্য সুপারিশ করলে আল্লাহ তা কবুল করে নেবেন। এই জন্য সেই প্রিয় নবীজির রওজা মোবারকে দরুদ সালাম পেশ করব। মা
যদি আপনি ইনশাল্লাহ পারেন যে 1000 টাকায় মাহফিলে দোয়ার জন্য আমি দিলাম, আল্লাহ তাআলা আপনাকে কমতি দিবে না, আপনার সংসারের ক্ষতি হবে না, আপনার সংসার থেকে বালা মুসিবত দূর হবে, আপনার স্বামী ভালো থাকবে, আপনার ছেলে মেয়ে ভালো থাকবে, আপনার সম্মান ভালো থাকবে, আপনার বলে এরকম ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। বলে এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তিনি দাওয়াতের কাজ করে তিনি বাড়িতে ফিরে আসছেন, আসার পরে এরকম দেখতেছেন যে ওনার দুই স্ত্রী একসঙ্গে কথা বলতেছেন, গল্প গুজব করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাউদা, বলে এরকম তোমাদের মধ্যে সর্বজ্ঞে আল্লাহ তাআলার জান্নাতে সবার আগে প্রবেশ করবে যার হাত লম্বা হবে, যার হাত লম্বা হবে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে এরকম মাপ দিতেছিলেন, একজন আরেকজনের, এক বোন আরেকজনের হাত ধরে মাপতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, হে সাউদা, হে আসমা, এই হাত নয়, এই হাত নয়, যার দানের হাত সবার আগে আগে হবে, সবার চাইতে বেশি দান হবে, সেই দানের হাত তার কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্তে তার হাতটা লম্বা হবে। ওই লম্বা হাতওয়ালা বলে এরকম মহিলাকে আল্লাহ তাআলা সবার আগে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, নজরুল ভাই, এই কোন পাশে মায়েরা আছে, কোন ঘরে, একটু ইনশাল্লাহ মা আপনারা যে যেখানে আছেন সবাই আপনাদের টাকাগুলা যারা দিবেন দোয়ার জন্য এক রাত্র করেন, আমরা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দোয়া করব, সবার জন্য দোয়া হবে। নজরুল ভাই, আপনি একটু জান যে হুজুর দোয়া করবে, যারা দিবেন ইনশাল্লাহ দেন। 1000 টাকা, 500 টাকা। আজকাল মায়েদের 1000 টাকা এটা কোনো টাকা নয়, 500 টাকা এটা কোনো টাকা নয়, কথা বলেন ঠিক কিনা? 100 টাকা, 200 টাকা, বলে এরকম যে যা পারেন ইনশাল্লাহ দেন, দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে, অল্প সময়ের মধ্যেই দোয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাবা, এরকম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুজরা মুবারকে, যেই মদিনায় আল্লাহ তাআলা আমাকে নিয়েছিল, এই মদিনার হাতওয়ালা বলে এরকম আপনাদেরকে নিয়ে দোয়া করব, অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মদিনায় রওজা মুবারক, নবীজির যেটা রওজা, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা রওজা মুবারক জিয়ারত করেছি, ওই রওজাই ছিল আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থাকার ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শে বলে এরকম তেনাদের সঙ্গে নাম্বার হাদিসের ভিতরে এই হাদিসটা বর্ণনা করেছেন। বলে এরকম 1692 নাম্বার হাদিসে বুখারী শরীফের 5ম খণ্ডের ভিতরে এই হাদিসটাই ঘটনাটা বর্ণনা করেছেন। বলে এরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরকম তিনি যখন বসেছিলেন মসজিদে নববীতে, বলে এরকম মায়েরা আমার, বোনেরা আমার, আমার প্রিয় নবীজির মসজিদে নববী, যেই মসজিদে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মসজিদে নববীতে যখন এরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ওই বাক্সটা নিয়ে আসছে, নিয়ে আসা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন ধরছে, ধরার পরে পর্দাটা যখন সামনে ভেসে উঠছে, বাসার পরে আয়েশা, তোমার যে চেহারাটা, এই তোমার চেহারার অনুরূপ ছবিটা জান্নাতের বাক্সের ভিতরে আমি দেখেছিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা যারা পর্দানিশী হবে, যারা নামাজি হবে, যারা রোজাদার হবে, যারা কোরআন পড়নিওয়ালা হবে, যারা তাসবিহ তাহলিল পড়নিওয়ালা হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনই দোয়া হবে, যিনি যেখানে আছেন ওখান থেকে হাত তুলবেন ইনশাআল্লাহ। আমরা কয়েকবার দরুদ পড়ে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد آل سيدنا شافعنا সবাই হাত তুলেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين আমার ভাই মোহাম্মদ নজরুল ইসলাম আল্লাহ তেনার আব্বা অল্প কিছুদিন হইল দুনিয়া থেকে বিদায় হয়ে আমার খুব প্রিয় মানুষ মোহাব্বতের পছন্দের ব্যক্তিত্ব ছিলেন আল্লাহ তিনি ইন্তেকাল করে কবর নামের বিছানায় শুয়ে আছেন আল্লাহ তেনার আত্মার মাগফিরাতের জন্য আমার ভাই মোহাম্মদ নজরুল ইসলাম আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতবার সুবহানাল্লাহ যতবার আলহামদুলিল্লাহ যতবার আল্লাহু আকবার যতবার দরুদ সালাম সোনার মদিনায় পেশ করা হয়েছে আল্লাহ যতবার কোরআনুল কারীমের আয়াত সূরা আয় আল্লাহ শব্দগুলি উচ্চারণ করা হয়েছে আল্লাহ আমার মা বোনেরা ভাইরা যারা দান করে সহযোগিতা করলেন এই মাহফিলে যারা শরীক হলেন দোয়ায় অংশগ্রহণ করলেন আর এই মাহফিলের পক্ষ থেকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের পক্ষ থেকে আপনার দরবারে গভীর রাতের রহমতের দরজায় আমরা হাত তুলেছি রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি জানা অজানা গোপনীয় প্রকাশ নতুন পুরাতন ছোট বড় সব গুনাহগুলি আপনি মাফ করে দেন আল্লাহ সর্বপ্রথমে আমাদেরকে নিষ্পাপ বানাইয়া আপনার দরবারে প্রিয় বান্দা বান্দি হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ ইহার দরুদ সালাম পবিত্র কালাম লক্ষ কোটি গুণে বাড়াইয়া যিনি আমাদের প্রিয় নবী আপনার নবী সমস্ত নবীদের নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার রওজা মোবারক জিয়ারত করার জন্য সৌভাগ্য নসিব হয়েছিল রব্বুল আলামিন আল্লাহ আমাদের ওই প্রিয় নবী কলিজার টুকরা কলিজার ভিতরে আমাদের দরদ মোহাব্বত ভালোবাসা নবীজির মোহাব্বতে সোনার বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূর থেকে আমরা সালাম পেশ করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ প্রিয় নবীজি রওজা মুবারকে আমাদের সালামগুলি পৌঁছায়া দেন রব্বুল আলামিন পৌঁছায়া দেন প্রিয় নবীজি রওজা মুবারকের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানে অসংখ্য সাহাবা আজমাইন শহীদদের কবর মক্কা মদিনায় অসংখ্য কবরবাসী শহীদদের কবর আছে আয় আল্লাহ যারা উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে বদরের যুদ্ধে মুতার যুদ্ধে তাবুকের যুদ্ধে কামিসের যুদ্ধে খয়বরের যুদ্ধে আল্লাহ যারা জীবন দিয়ে শাহাদত মরণ করেছেন আল্লাহ সকল শহীদদের কবরে আমাদের জিয়ারতের সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ পৃথিবীর জমিনের নিচে যত আল্লাহ আপনার মুমিন মুমিনাত আশিক আশিকান জাকির জাকিরান আল্লাহ আপনার প্রেমিক বান্দা বান্দি আয় আল্লাহ যত আউলিয়ায়ে কেরাম গাউস কুতুব ওলি বুজুর্গ আল্লাহ উলামায়ে কেরাম আল্লাহ যত মুমিন মুসলমান নূর নারী যার যেখানে কবর হয়ে গেছে আল্লাহ কারো কবরটা নিশ্চিহ্ন হয়ে জমিনের মতো সমান আবাদ হচ্ছে আল্লাহ আল্লাহ কত কবরগুলি মাটির নিচে বিলীন হয়ে গেছে কত কবরগুলি নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন সকল আত্মার মাগফিরাত আমরা কামনা করি দোয়া করি আল্লাহ
সকলের কবরে পৌঁছায় কবরের আযাবগুলি মাফ করে দেন আল্লাহ, কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই এলাকার মধ্যে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের আপন আপন জন মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুফা বুবু, চাচা চাচি, জড়ো জড়াই যত আওলাদ অন্ধকার কবর নামের বিছানায় শুয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মা বাবা অতি দরদের আদরের মা, শীতের রাত্রে মার ডাইনে প্রসাব করলে মা বামে নিয়ে যাইতো, বামে প্রসাব করলে বকের উপরে উঠাইয়া নিত, বকের উপরে প্রসাব করলে মা বিছানার দিকে নিয়ে বসে বসে রাত্রি কাটাইতো আল্লাহ দরদের মা। আমরা যখন অসুস্থ হয়ে যাইতাম মা একটি দুইটি তিনটি করে রোজা মান্নত করত আল্লাহ, পরিশেষে মা বলতো রব্বুল আলামিন আমার জীবনের বিনিময় সন্তানের জীবনটা দিয়ে দাও আল্লাহ। কত মা সন্তানের জন্য কিডনি বদল দিয়া দেয়, আহারে ওই দরদের মা, দরদের আব্বা আজকে অন্ধকার কবর নামের বিছানায় শুয়ে আছেন আল্লাহ। এই মাহফিলের আয়োজনের কারণে আল্লাহ আমাদের মা বাবার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ, আমাদের মা বাবার কবর কারা জান্নাতের টুকরা বানায়া দেন। রহমতের ফেরেশতা মঞ্জুর করিয়া গজবের ফেরেশতা বন্ধ করে দেন আল্লাহ। আমার ভাই নজরুল ভাইয়ের বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ আমাদের সকলের আসমানের বালা আসমানে উঠায় নেন, জমিনের বালা জমিনে মিশায় দেন, হাওয়ায়ের বালা হাওয়ায় মিশায় দেন আল্লাহ। সকল প্রকার আযাব আর গজব থেকে মাফ করে দেন আল্লাহ। পবিত্র শাবান মাসে আমাদের পবিত্র দান করেন আল্লাহ। পবিত্র রমজান মাসে সহি সালামতে শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের আমল করার তৌফিক দিয়ে দেন। আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, ভাই বোন, আপন আপন জনকে আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন। এলাকাবাসীকে তৌফিক দিয়ে দেন, বাদিয়াখানাবাসীকে তৌফিক দিয়ে দেন, সারা বিশ্ববাসীকে আপনি তৌফিক দিয়ে দেন। আমাদের বাংলাদেশ সোনার দেশ, এই দেশে রহমত নাজিল করেন, শান্তি বর্ষিত করেন আল্লাহ। এই দেশে আল্লাহ আল্লাহ প্রত্যেক জনগণকে আপনি হেফাজত করেন। আমাদের বাংলাদেশের প্রত্যেক জনগণকে হেফাজত করেন, প্রত্যেক নাগরিককে আপনি নিরাপত্তা দান করেন আল্লাহ। প্রত্যেক নাগরিকের উপরে আপনার আসমান থেকে রহমত নাজিল করেন, জমিনের ফসলে বরকত দেন আল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত নাজিল করেন, ব্যবসার মধ্যে খায়ের বরকত দেন। আমার ব্যবসায়ী ভাইদের আল্লাহ ব্যবসাকে আল্লাহ আপনি উন্নত বানায় দেন, ব্যবসার সমস্ত ক্ষতিকে আল্লাহ আপনি পূরণ করে দেন আল্লাহ। ব্যবসাকে আল্লাহ আরো সুন্দরভাবে আল্লাহ পরিচালনা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা সাংসারিক, যারা কৃষি কাজ করেন তাদের কৃষি কাজের মধ্যে বরকত দেন, জমিনের ফসলের মধ্যে বরকত দেন আল্লাহ। তাদের হাতের মধ্যে জজবা দেন, জবানের মধ্যে বরকত দেন আল্লাহ। এই এলাকায় যত আমার মা বোন আছে তাদের দোয়াগুলি কবুল করেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ায়া দেন, ছেলে মেয়েদেরকে মা বাবার আনুগত্যশীল বানায়া দেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ আপনি নেককার, পরহেজগার, ইমানদার, মুমিন, মুসলমান বানায়া দেন। আমাদের সকলের দোয়া প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় কবুল করে নেন আল্লাহ। হায়াতের জীবন যখন শেষ হয়ে যাবে, মালাকাল মউত যখন হাজির হয়ে যাবে রব্বুল আলামিন, ওই সময় সোনার মদিনা নবীজির রওজা মোবারকের দরজা খুলিয়া নবীজির চেহারা মোবারক খানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে ইমানি কালেমা পড়াইয়া মৃত্যু দিয়েন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।